হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি নিরামিষ মোচার রেসিপি নিয়ে চলে আসলাম। তো নিরামিষ বলতে বাদাম টাদাম দিয়ে করব, কারণ চিংড়ি মাছের কোনো আজকে কিছু দিয়ে করব না। মোচাটা নিরামিষ আমাদের যেহেতু চলছে, নিরামিষ মোচাই করবো। তো দেখো মোচাটা সেদ্ধ করে নিলাম, আর দেখো মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ধনের গুঁড়ো, একটু হলুদ, তারপরে একটু আদা, তো সব দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো মশলাটা। আর মশলাটা সবসময় একটু ভিজিয়ে রাখলে কি হয়, একটু ভারী ভারী হয় মশলাটা। আর গুঁড়া মশলা তেলের মধ্যে দিলেই কি হয়, মশলাটা পুড়ে যায়। ওই জন্য আমি মশলাটা ভিজিয়ে রাখি। আর দেখো আমি একটু বাদাম দিয়ে করব, তো কাঁচা বাদাম কিছুটা নিয়ে নিলাম। আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু তেলটা বেশি করেই দেবো, কারণ মোচা কচু শাক এগুলো তেল না দিলে ভালো লাগে না। আর তেলে আমি এলাচ, তেজপাতা, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে সেন্টটা ভালো বেরোয়, আর সাদা জিরে ফোড়ন দিয়ে যে ভাজা ভাজা হবে এটা, তখন আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো একটু সুন্দর করে ভেজে নেব, তার মধ্যে একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে আলুটা ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। আর যখন ভাজা ভাজা করব তখন এর মধ্যে একটুখানি আমি তখন বাদামটাও দিয়ে দেবো। বাদামটা দিয়েও এটার মধ্যে করে একবারে ভাজবো, তাহলে বাদামটাও ভাজা ভাজা হয়ে যাবে। এবার সুন্দর করে বাদাম আর আলু দিয়ে ভালো করে সুন্দর একটু ভেজে নেবে, বেশ একটু লাল লাল হবে যেই, তখন তোমরা যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছি, তো সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা দিয়ে এর মধ্যে একটুখানি যা যা লাগে, যেটা তোমার মনে হচ্ছে যে কম, একটু হলুদ নুন যদি মনে হয় যে কম হচ্ছে, তখন তুমি দিয়ে ভালো দেবে, দিয়ে এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে কি হবে, আলুটাও তোমার একটু সেদ্ধ হয়ে যাবে, আর মোচাটা তো সেদ্ধ করাই আছে। তো সুন্দর করে কষানোর পর এবার তো নুন একটু মিষ্টি, যার যার স্বাদ মতো নুন মিষ্টি দেবে। তো দেওয়ার পরে দেখো মোচাটা সেদ্ধ করে আমি ঝুড়িতে ঝরিয়ে রেখে দিয়েছিলাম, জলটা যেই ঝরে গেছে, তারপরে দেখো এই মোচাটা আমি দিয়ে দিয়েছি। মোচাটা দিয়ে ভালো করে মশলাটার সাথে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর তারপরে দেখো ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিলে আলু যেটুকু সেদ্ধ বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, মোচাটাও আরও সুন্দর কষে যাবে। তো দেখো সেদ্ধটা মোটামুটি তো আমার হয়েই এসছে, তোমরা বুঝতেও পারছো দেখে। তো তারপরে দেখো স্বাদ মতো যেরকম স্বাদ মতো নুন মিষ্টি খাও, সেটা তোমরা তোমাদের স্বাদ মতো স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। তো আমি দেখো নুন মিষ্টি দিয়ে নিয়েছি। আর বাদাম দিয়ে মোচা করলে না আমার খুব ভালো লাগে, আমি ছোলা দিয়েও তো ভালো লাগে না, কিন্তু আমার বাদাম দিয়ে ভীষণ ভালো লাগে। তার মধ্যে একটু ঘি দেবে, আর অবশ্যই গরম মশলা তো লাগবেই। ঘি গরম মশলা দিয়ে দেখো ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না বলো দেখতে মোচাটা। আর নিরামিষ মোচা, নিরামিষ আর আমিষ দুটোই আমার দুটোই খুব ভালো লাগে। তো এখন যেহেতু নিরামিষ, তার জন্য নিরামিষভাবেই করেছি মোচাটা। তারপরে যে গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলাটা দিয়ে সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো মোচাটার মধ্যে। গরম মশলা আর ঘি দিয়ে সুন্দর করে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখেছো মোচাটা কত সুন্দর হয়েছে না বলো বন্ধুরা দেখতে। তারপরে এবার সুন্দর করে সার্ভ করে নেবো। এই দেখো সার্ভ করে নিচ্ছি মোচাটা। আর সত্যি সত্যি দারুণ দেখতে হয়েছে, আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আজকের মোচা আমার রেডি বন্ধুরা। টাটা, শুভ দুপুর।